আসসালামু আলাইকুম। আজকে আমরা গতি থেকে দূরত্ব এবং সরণ এই ২ টার উপরে ভিত্তি করে যে এমসিকিউ গুলো আসছে, শর্ট কোয়েশ্চেন গুলো আসছে সেগুলো আমরা একটু দেখব। তো প্রথমে কুমিল্লা বোর্ড ২০২৫ সালে যে কোয়েশ্চেনটা আসছে সেটা একটু যদি তোমরা দেখো, একটি বস্তু সোজা পথে বা সরলরৈখিক পথে ২০ মিটার অতিক্রম করে যদি আবার একই পথে ৮ মিটার ফিরে আসে তবে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত হবে? যদি এটা আমরা একটু চিত্রে দেখি যে এখান থেকে এই পর্যন্ত যদি ২০ মিটার অতিক্রম করে ২০ মিটার টোটাল অতিক্রম করার পরে যদি আবার একই পথে ২০ মিটার অতিক্রম করলো, আমরা যদি মনে করি বাম দিক থেকে ডান দিকে গেল ২০ মিটার। এবারে যদি আবার ডান দিক থেকে ঠিক এই বাম দিকে ৮ মিটার ফিরে আসে, ৮ মিটার যদি ফিরে আসে তাহলে অবশিষ্ট দূরত্ব কতটুকু থাকবে? অর্থাৎ জাস্ট সরণ কতটুকু হবে এখান থেকে এখানেটা হবে। আমরা যদি ২০ থেকে ৮ বাদ দেই তাহলে কিন্তু ১২ হবে। কত হবে? ১২। তাহলে একটা জিনিস তোমরা একটু যদি ভালো করে দেখো যে দূরত্ব হবে টোটালটার যোগফল। টোটাল কত? প্রথমে ২০ মিটার অতিক্রম করছে, এরপরে আবার ৮ মিটার, তার মানে ২৮ মিটার হলো। এবারে সরণ কত হবে? সরণ হবে মূল বিন্দু থেকে এখন কতটুকু দূরে আছে, মূল বিন্দু থেকে জাস্ট কতটুকু দূরে আছে, এই ২০ মিটার অতিক্রম করার পরে আবার ফিরে আসছে ৮ মিটার, তার মানে ১২ মিটার। আমরা যদি ২৮ থেকে ১২ বাদ দিয়ে দিই, ২৮ থেকে ১২ বাদ দিলে রেজাল্ট চলে আসে 16, অর্থাৎ এইখানে সঠিক উত্তর হবে 16 মিটার। যদি একটি বস্তু সোজা পথে ২০ মিটার অতিক্রম করে আবার যদি একই পথে ৮ মিটার ফিরে আসে তাহলে দূরত্ব হবে প্রথম ২০ মিটার যোগ আরো ৮ মিটার, মানে ২৮ মিটার। কিন্তু একই পথে যেহেতু ফিরে আসছে তার মানে সরণ যদি চিন্তা করি তাহলে সরণ হলো মূল বিন্দু থেকে শেষ বিন্দুর সরলরৈখিক দূরত্ব, তার মানে কত? ২০ থেকে যদি ৮ বাদ দিই তাহলে ১২ হবে। তো ফাইনালি আমাদের কিন্তু দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য বের করতে বলছে। তার দূরত্ব ছিল ২৮, সরণ ছিল ১২। ২৮ থেকে ১২ বাদ দিলে আমরা পেয়ে যাব 16 মিটার। আমার মনে হয় তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। এবারে একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সরণ নির্ণয়ের সঠিক সমীকরণ করতে হবে। একটু দেখি যদি আমরা সরণ নির্ণয়ের ক্ষেত্রে সূত্র দুইটা, s v plus u ভাগ 2 into t। এখন বস্তুটা যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে এইখানে ইউ এর মান তো 0 হবে। ইউ এর মান যদি 0 হয় তাহলে vt/2 এমন কোন সমীকরণ আমাদের এখানে নেই, তার মানে এটা হবে না। এরপরে আরেকটা সমীকরণ যেটা আমাদের আছে, v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস টুয়াইস as। এখান থেকে যদি আমরা দেখি যে বস্তুটা যদি এই যে এখান থেকে আমরা সরণ নির্ণয় করতে পারতেছি, এখান থেকে যদি আমরা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে আমরা কোথায় কোথায় সরণ আছে কোন সমীকরণে সেটা একটু বের করে নিব। তাহলে s থেকে এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা হবে v স্কয়ার ইকুয়াল টু as। এখান থেকে যদি আমরা সরণটা নির্ণয় করি s ইকুয়াল টু তাহলে কি হবে? v স্কয়ার বাই হলো টুয়াইস a। এখানে তাহলে এই স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করা বস্তুর ক্ষেত্রে সরণ নির্ণয়ের সঠিক সমীকরণ হবে s ইকুয়াল v স্কয়ার বাই টুয়াইস a। এটা হবে। এবারে বরিশাল বোর্ড ২০২৩ সালে যে এমসিকিউটা আসছে, এক ব্যক্তি ১০০ মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ যদি আড়াই বার পাক দেয় বা ঘুরে আসে তাহলে সরণ কত হবে? এবারে যদি আমরা এরকম একটু দেখাই যে ১০০ মিটার, কি বললো, ১০০ মিটার ব্যাসার্ধের, ১০০ মিটার যদি ব্যাসার্ধের হয় তাহলে এখানে ১০০ মিটার হবে। ১০০ মিটার তার মানে ব্যাস হবে কত? ব্যাস হবে এইখানে ১০০ মিটার, তার মানে এখানেও ১০০ মিটার আছে, ব্যাস হবে ২০০ মিটার। আড়াইবার পাক দিবে। যদি আমরা একটু ভালো করে দেখি যে এখান থেকে যদি যাত্রা শুরু করে একবার পুরোটা যদি ঘুরে আসে আবার এইখানেই চলে আসে তাহলে হয়ে গেল 0। এবারে যদি আরেকবার ঘুরে আসে তাহলে হবে 0। যদি আর 0.5 বার মানে অর্ধেক,
বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোনো বস্তুর সরণ 0 হয়, অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করে যদি ওইখানেই ফিরে আসে তাহলে 0 আসে। একবার ঘুরে আসে আবার এই থেকে যেখান থেকে যাত্রা শুরু করলো এখানে আসে 0 হবে, আবার পুরোটা ঘুরে এসে এইখানে আসলো 0 হবে। এরপরে আবার অর্ধেক, তার মানে এখান থেকে ঘুরে 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 যদি এখানে আসে তার মানে এটা এই বৃত্তাকার পথে চলমান বস্তুর ব্যাস হবে। তার মানে ব্যাসটা কত ছিল? ব্যাসটা ছিল এখানে 100 যোগ 100 মানে 200 হবে। তার মানে এখানে সঠিক রেজাল্ট হবে 200 মিটার, 200 মিটার হবে। এক ব্যক্তি সরল পথে 10 মিটার অগ্রসর হয় বা অতিক্রম করে সেখান থেকে যদি একই পথে 4 মিটার ফিরে আসে তাহলে দূরত্ব এবং সরণের পার্থক্য কত হবে? ঢাকা বোর্ড 2021 সালে আসছে। একইভাবে যদি আমরা এই সেম কোশ্চেন যদি দেখি যে প্রথমে অতিক্রম করছে কতটুকু? 10 মিটার অতিক্রম করছে। যদি 10 মিটার সামনে অতিক্রম করে যায়, এই 10 মিটার সামনে চলে গেল এবং সেখান থেকে যদি একই পথে 4 মিটার ফিরে আসে, এখান থেকে একই পথে 4 মিটার ফিরে আসে, তাহলে এখন অবশিষ্ট দূরত্ব কতটুকু আছে? অবশিষ্ট দূরত্ব আছে যে এখান থেকে যদি আমরা 10 থেকে 4 বাদ দিই, মানে অবশিষ্ট দূরত্ব না, এক্স্যাক্টলি সরণ। প্রথমে আমরা সরণটা বের করে নিই। 10 থেকে 4 বাদ দিলে কত হবে? 6 হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে জাস্ট দূরত্ব কত পেলাম? প্রথমে আমরা যদি দেখি দূরত্বটা কত? দূরত্বটা প্রথমে 10 মিটার অতিক্রম তো করলো, তারপর আবারও 4 মিটার, তার মানে এখানে এই 14 মিটার হলো। তারপরে সরণ কত হবে? সরণটা হবে প্রথমে 10 মিটার অতিক্রম করলো কিন্তু আবার 4 মিটার ঠিক একই পথে ফিরে আসছে, তার মানে শুরু থেকে শেষ বিন্দুর অতিক্রম মানে দূরত্বটা, সরলরৈখিক দূরত্ব যদি আমরা 10 থেকে 4 বাদ দিই তাহলে রেজাল্ট হবে 6। তাহলে আমরা এই 14 থেকে যদি 6 বাদ দিয়ে দিই তাহলে রেজাল্ট আসে 8, অর্থাৎ এখানে সঠিক রেজাল্ট হবে 8 মিটার। দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য হবে 8 মিটার। এবারে বরিশাল বোর্ড 2021 সালের যে কোশ্চেনটা পরীক্ষায় আসছে, একটি গাড়ি একটি স্থান থেকে 6 মিটার সোজা উত্তরে গিয়ে সেখান থেকে যদি সোজা 8 মিটার পূর্ব দিকে অতিক্রম করে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য। এটা একেবারে সমকোণী ত্রিভুজ কম্পেয়ার করে করতে হবে। যদি আমরা সমকোণী ত্রিভুজ কম্পেয়ার করে করি তাহলে এটা আমরা সহজেই করতে পারবো। যেমন এখানে যদি আমরা একটা ডিরেকশন দিই যে এটা মূল বিন্দু, এখান থেকে বস্তুটি সোজা উত্তরে, এটাকে আমরা যদি নর্থ বলি, এটাকে আমরা সাউথ বলবো, এটাকে আমরা ইস্ট বলবো, এটাকে আমরা ওয়েস্ট বলবো। তো প্রথমে 6 কিলোমিটার উত্তর দিকে আমরা যদি এখানে 6 দেই, 6 কিলোমিটার উত্তর দিকে গেল, তারপরে সেখান থেকে সোজা পূর্ব দিকে কত কিলোমিটার গেল? পূর্ব দিকে গেল এখান থেকে জাস্ট 8 কিলোমিটার, এখান থেকে 8 কিলোমিটার পূর্ব দিকে, এই যে 8 কিলোমিটার। এখন বস্তুটি বস্তু অতিক্রম করে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব এবং সরণ, দূরত্বটা কত হবে? দূরত্বটা হবে গাড়িটার, অর্থাৎ প্রথমে 6 মিটার গেল এবং 8 মিটার গেল, টোটালি দূরত্ব কিন্তু হবে দূরত্ব দূরত্ব হবে এখানে 14 মিটার। গাড়িটা প্রথমে 6 মিটার অতিক্রম করলো নর্থ ডিরেকশনের দিকে, সেখান থেকে যদি আবার ইস্ট ডিরেকশন বা ইস্ট পূর্ব দিকে যদি 8 মিটার যায় তাহলে দূরত্ব হবে 8 মিটার আর 6 মিটার 14 মিটার হবে। এবারে জাস্ট সরণটা কত হবে? সরণ হবে এইটা একটা, যদি আমরা সমকোণী ত্রিভুজ মনে করি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি আমরা এটা করে দেই তাহলে এই অতিভুজ অর্থাৎ সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ। অতিভুজ নির্ণয় করব কেমনে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি এটা আমরা এভাবে করে দেই, যেমন এটাকে যদি আমরা একটা ত্রিভুজ মনে করি, এ ও বি যদি একটা ত্রিভুজ নির্ণয় করি, তাহলে যেমন করে এখানে বি ও স্কয়ার হবে লম্ব স্কয়ার, আমরা এটাকে মনে করি লম্ব, আর এ বি কে যদি ভূমি মনে করি এ বি স্কয়ার, তার মানে এটা হলো 6 স্কয়ার প্লাস হলো 8 স্কয়ার, তার মানে এখানে 36
প্লাস হলো 64, ওভারঅল এটা হবে 100। যদি আমরা এই বিও 100 অর্থাৎ শুধু যদি বিও বের করি তাহলে বিও এর রেজাল্টটা আসবে বিও ইকুয়াল বর্গমূল হবে 100, তার মানে এটা হলো 10। এইখানে তাহলে বি বিন্দু এবং ও বিন্দু সরলরেখিক দূরত্ব যেটা হলো সরণ হলো 10 মিটার। তার মানে আমরা যদি এখন এই 14 থেকে 10 বাদ দিয়ে দিই তাহলে আমাদের যেটা নাম 4, অর্থাৎ এখানে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য হবে 4 মিটার। এই কোয়ালিটির বেশ কিছু অঙ্ক পরীক্ষায় আসে ডিরেকশন রিলেটেড। আমরা যদি ডিরেকশনটা ঠিক করে আঁকতে পারি তাহলে এই পিথাগোরাসের উপপাদ্য এর সূত্র অ্যাপ্লাই করে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু এটা সহজে বের করে ফেলতে পারবো। দিনাজপুর বোর্ড 2021 সালে যে এমসিকিউটা আসছে, দিনাজপুর বোর্ড 2021 সালে যে এমসিকিউটা আসছে সেটা আমরা একটু দেখতে চাই। 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে যদি এক ব্যক্তির 2 মিনিট সময় লাগে, তার মানে বৃত্তাকার পথটা যদি আমরা একটু চিন্তা করি, এই বৃত্তাকার পথ পুরোটা একবার এইখান থেকে যাত্রা শুরু করে পুরোটা ঘুরে আসতে তার 2 মিনিট সময় লাগে। তাহলে 1 মিনিট সময় সে অর্ধবৃত্ত অর্থাৎ একটা চাপ অতিক্রম করবে, বৃত্তের অর্ধেক দূরত্ব অতিক্রম করবে। তার মানে এই বৃত্তের যদি ব্যাসার্ধ 100 হয় তাহলে ব্যাস হবে 200, অর্থাৎ সে 1 মিনিটে 200 মিটার সরণ অতিক্রম করবে। 1 মিনিটে 200 মিটার সরণ অতিক্রম করবে। এবারে ঢাকা বোর্ড 2020 সালে যে কোশ্চেনটা আসলো, করিম তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার ট্রাক একবার ঘুরে আসলে তার সরণ কত হবে? আমরা জানি বৃত্তাকার পথে যতবারই ঘুরে আসুক না কেন, যেখান থেকে যাত্রা শুরু করে যদি সেখানেই আবার তার যাত্রাটা শেষ করে তাহলে তার সরণ হয় 0, অর্থাৎ এখানে রেজাল্ট হবে 0। একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পরে যদি 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে তাহলে এটা কেমন হবে? অর্থাৎ বস্তুটি এখানে টাইম t ইকুয়াল হলো 5 সেকেন্ড, ইউ মানে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো 0 এবং বেগ v ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ত্বরণ কি হবে? ত্বরণ a ইকুয়াল v মাইনাস u ভাগ t। v হলো 20, u হলো 0, ভাগ হলো t, t এর মান হচ্ছে 5, তার মানে এটা হলো রেজাল্ট হলো 4। এবারে আমরা যদি দেখি এভাবে যদি এটাকে যদি আমরা একটা ড্র করতে চাই চিত্রে, কেমন হবে? জাস্ট 5 সেকেন্ড পরে তার বেগ অর্জন করলো কত? 5 সেকেন্ড পরে বেগ অর্জন করলো কিন্তু 20 অর্জন করছে। এরকম করে অর্থাৎ 5 সেকেন্ড পরে যদি এরকম 20 বেগ অর্জন করে, তারপর এই বেগে যদি সে চলে 10 সেকেন্ড, তাহলে এই বেগে যদি 10 সেকেন্ড চলে অর্থাৎ এই আদিবেগ, এই যে আদিবেগটা কত? আদিবেগ হচ্ছে 20। এখন পরবর্তী স্টেপে আদিবেগ হবে 20। যদি 20 হয়, এভাবে যদি সে পরবর্তী 10 সেকেন্ড চলে, সেটা একই ত্বরণ আর যেহেতু দেয়া নেই সেটা এভাবে যাবে। এভাবে যদি যায় তখন আমরা সূত্রটা করতে পারি s ইকুয়াল ut প্লাস হাফ অফ at স্কয়ার। এখানে u এর মান কত? u এর মান হলো 20, t এর মান হলো 10, হাফ t স্কয়ার অবশ্যই, এর মান হলো 4 এবং t এর মান হলো 10 আর কি। তার মানে এখানে রেজাল্ট হবে কত? 200। এখানে রেজাল্ট, এখানে 4 এ 2 দিয়ে কাটলে হবে 2 ইনটু এখানে 100। তার মানে এখানে আমরা অতিক্রান্ত দূরত্ব পাবো 200 যোগ 200 মানে 400 মিটার। অতিক্রান্ত দূরত্ব পাবো 400 মিটার। যদি আরেকবার একটু ভালো করে দেখি, একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পরে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। তার মানে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে আদিবেগ 0। কয় সেকেন্ড চলে? 5 সেকেন্ড চলে, মানে t এর মান 5 সেকেন্ড। তারপরে বেগ কত বেগ অর্জন করে? অর্থাৎ এখানে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। তো এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারবো a ইকুয়াল v মাইনাস u ভাগ t। তার মানে 20 কে 5 দ্বারা ভাগ করলে ত্বরণ পাবো আমরা 4। আমরা যদি দেখি যে ঠিক এই বেগেই সে পরবর্তী
পরবর্তী 10 সেকেন্ড চলে, তার মানে তখন আদিবেগ কিন্তু হবে, আদিবেগ হবে কিন্তু আসলে 10, আদিবেগ কত হলো, আদিবেগ কিন্তু তখন আবার শেষ বেগটা আদিবেগ হয়ে যাবে, অর্থাৎ আদিবেগ হবে 20। তার মানে s ut প্লাস হাফ অফ ds কে যদি আমরা এই সমীকরণ ইউজ করি তাহলে t এর মান 10 হবে, u এর মান 4 হবে, এবং আমরা তো আসলে t এর মান 10 পেলামই, হিসাব করলে দেখা যায় এখানে 400 মিটার রেজাল্ট আসবে, সঠিক উত্তর হবে 400 মিটার। 9 নম্বর একটা কোশ্চেন, ময়মনসিংহ বোর্ড 2021 সালে যেটা আসছে, এ থেকে বি এর সরলরৈখিক দূরত্ব দেওয়া আছে 50 মিটার, এবং যদি পি পথ ধরে যদি বি বিন্দুতে এ থেকে বি তে পৌঁছায় তখন তার দূরত্ব হবে 70 মিটার, এবং যদি কিউ পথ ধরে বি বিন্দুতে পৌঁছায় তখন তার দূরত্ব হবে 75 মিটার। এখন বলা আছে প্রথম এখানে অভিন্ন তথ্য ভিত্তিক, অর্থাৎ একাধিক উত্তর হতে পারে। পি পথে যদি যাত্রা করে তাহলে এ থেকে বি এর দূরত্ব 70 মিটার, এটা দেয়া আছে। আসলে এ থেকে বি এর দূরত্ব এখানে ঘুরে ঘুরে গেলে 70 মিটার অতিক্রম করবে, এটা সঠিক উত্তর। এবারে যদি কিউ পথে যায়, কিউ পথে এ থেকে বি এর সরণ, আসলে কিউ পথে যদি যায়, কিউ পথ এটা তো দূরত্ব, আসলে তো এটা সরণ না, সরণ হলো মূল বিন্দু শুরু থেকে শেষ বিন্দু দূরত্ব, আদি থেকে শেষ, তার মানে সরণ আসলে 50, এটা সঠিক, এটাও সঠিক উত্তর হবে। এবং উভয় পথে সরণের পার্থক্য কত? উভয় পথে যদি এই দিকে যাই তাহলে টোটালি সরণ কিন্তু 50ই হবে, অর্থাৎ আমরা এটা তো দূরত্ব, এটা তো সরণ না, সরণ হবে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব মানে 50। আবার যদি কিউ পথে চিন্তা করি, এটা তো সরণ না, সরণ আবারও এ বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 50, তার মানে 50 থেকে যদি আমরা 50 বাদ দেই তাহলে রেজাল্ট কিন্তু আমরা 0ই পাবো, অর্থাৎ এখানে তিনটে উত্তরই সঠিক উত্তর হবে। এবারে লাস্ট কোশ্চেন 10 নম্বর, বরিশাল বোর্ড 2019 সালে এটা কোশ্চেন আসছে, তুমি যদি এ হতে, অর্থাৎ একটা বৃত্তাকার পথ দেয়া আছে এ বি সি ডি, এ হতে যাত্রা শুরু করে আবার পুনরায় ঘুরে এ বিন্দুতে আসো, তাহলে তোমার সর্বাধিক সরণ হবে কোনটা? এ বিন্দু হবে, বি বিন্দু হবে, সি বিন্দু হবে, না ডি বিন্দু হবে? যদি আমরা এইখানে এ বিন্দু নেই, এ বিন্দু যেখান থেকে যাত্রা শুরু করলাম এখানেই ফিরে আসলাম, তার মানে এটা তো 0, এটা তো সর্বাধিক হবে না। বি বিন্দুতে সরণ নির্ণয় করার জন্য এটা একটা, মানে আমরা এখান থেকে একটা সরলরৈখিক দূরত্ব বা একটা, এটাকে সমকোণী ত্রিভুজ যদি চিন্তা করি, তার মানে এখানে একটা যদি রেখা টেনে দিই তাহলে অতিভুজ হবে তার সরণ, তার মানে এ বিন্দু দূরে হবে কিনা দেখি। আবার ডি বিন্দু যদি চিন্তা করি তাহলে এ আর ডি এর মধ্যবর্তী যদি সরলরৈখিক একটা রেখা টেনে দেই তাহলে এ থেকে ডি এর দূরত্ব হবে। বরঞ্চ যদি আমরা দেখি যে এ সি এর মধ্যবর্তী দূরত্বটা বেশি, কেন বেশি? অর্থাৎ এটা হলো ব্যাস, অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী ব্যাসটা, মানে এই বিন্দুটা, এ বিন্দু এবং সি বিন্দুর মধ্যবর্তী সরণ বা দূরত্বটাই বেশি হবে, অর্থাৎ এটা এক্স্যাক্টলি আমরা সরণ নির্ণয় করতেছি, সরলরৈখিক দূরত্ব, তাহলে এ থেকে সি বিন্দুর দূরত্ব সবচেয়ে বেশি, তার মানে সর্বাধিক সরণ হবে সি। এইখানে আমরা যেই এমসিকিউ গুলো দেখলাম, এই টাইপের আরো অনেক এমসিকিউ আছে, তোমরা এইভাবে যদি স্টেপ বাই স্টেপ এটা ভেঙে ভেঙে দেখো, তাহলে এখান থেকে যে কোনো এমসিকিউ তোমরা সহজে সমাধান করতে পারবে। ধন্যবাদ সকলকে। আজকে আমরা দ্রুতি এবং বেগ এর উপরে যে শর্ট কোশ্চেন গুলো আসে বা এমসিকিউ গুলো আছে সেগুলো একটু দেখবো। কুমিল্লা বোর্ড 2025 সালে যে এমসিকিউটা আসছে, একটি বস্তুর বেগ 60 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 12 মিটার পার সেকেন্ড হলে 8 সেকেন্ড পরে বেগ কত হবে? এই কোয়ালিটির অঙ্কগুলো যে তথ্য দেয়া আছে, আমাদের এই তথ্যগুলো আগে লিখতে হবে। যদি আমরা এই তথ্যগুলো আগে লিখি তাহলে অঙ্কটা আমরা অনেক তাড়াতাড়ি হিসাব করতে পারবো, অর্থাৎ কোন সূত্রে আমরা এটা ফালালে বা কোন থিওরিতে কোন সূত্রে আমরা যদি এটা ফালাই তাহলে কিভাবে এটা করতে পারবো, তাহলে এটা আমরা আমাদের আইডিয়াটা তাড়াতাড়ি চলে আসবে। অর্থাৎ কি করতে হবে, যে তথ্য দেয়া আছে সেটাকে আমরা প্রথমে লিখে নিব। তো প্রথমে কি দেয়া আছে, এখানে দেয়া আছে 4 সেকেন্ড, তার মানে টাইম t ইকুয়াল হলো 4 সেকেন্ড, আমরা লিখব। এবারে বেগ 4 সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 12 মিটার পার সেকেন্ড হলো, বেগ 4 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 12 মিটার পার সেকেন্ড হলো, তার মানে
শুরুতে বেগ মানে আদি বেগ, ইউ ইকুয়াল হবে 4 মিটার পার সেকেন্ড। তারপরে বেগ শেষে কত অর্জন করলো, অর্থাৎ 12 হলো, এটা হলো ভি। ভি তার মানে এটা 12 মিটার পার সেকেন্ড। একইভাবে তাহলে 8 সেকেন্ড পরে বেগ কত হবে সেটা বের করতে বলো। 8 সেকেন্ড পরে বেগ কত হবে সেটা বের করতে বলা হলো। এখন আমরা যদি এটা বের করি, যেমন সূত্র এর মাধ্যমে, এখানে কি নাই, ত্বরণ নাই, এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি। ভি কত, ভি হলো 12 এবং ইউ হলো 4, এটাকে আমরা ভাগ দিব 4 দিয়ে, তার মানে এখানে 8 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট আসবে 2, অর্থাৎ এখানে ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড। এখন বস্তুটি 8 সেকেন্ড পরে বেগ কত হবে আমরা এটা বের করতে পারি। তাহলে আমরা কোন সূত্র দিয়ে বের করব, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে এখানে বস্তুটির আদিবেগ ছিল, আদিবেগ কত ছিল, 4 ছিল, বসাবো এবং এর মান আমরা কত পেলাম, 2, এবং টি এর মান কত সেকেন্ড পরে বেগ চাচ্ছি আমরা 8 সেকেন্ড পরে, তার মানে এটা 8। তার মানে এখানে 4 প্লাস 16 ইকুয়াল হবে 20, অর্থাৎ আমরা এখানে সঠিক রেজাল্ট পাবো 20 মিটার পার সেকেন্ড। আমরা এই তথ্যটা যদি আগে লিখি তাহলে কোন থিওরি মানে কোন সূত্রে পড়বে সেটা আমরা সহজে বলতে পারবো। দেন যশোর বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা আসছে আমরা সেটা একটু দেখি কি আসছে। এটা একটা লেখচিত্র দেয়া আছে, লেখচিত্রে বেগ বনাম সময়ের লেখচিত্র দেয়া আছে। বেগকে আমরা জানি, বেগকে সময় দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ ভি ভাগ টি, মানে এটা কিন্তু এ, বেগকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে এটা আমরা পাই বেগ। বেগকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই এটা ত্বরণ। তার মানে দেখা যাচ্ছে যে প্রথম ক্ষেত্রে যখন একদম শুরু মানে যখন সময় 0 তখন বেগের মান সর্বোচ্চ, সময় যখন বাড়তেছে বেগ তখন পর্যায়ক্রমে কমতেছে, কমতে কমতে একদম এক্স অক্ষের সাথে মিলে গেল, এটা কিন্তু এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। যদি এক্স অক্ষের সাথে মিলে যায় তাহলে এখানে কিন্তু আর কোনো বেগ নেই, আর এখানে যখন সময় 0 তখন ওয়াই অক্ষে বরাবর মানটা সবচেয়ে বেশি, তার মানে শুরুতে বেগ অনেক বেশি। তার মানে কোনটা হতে পারে, সমমন্দন, সময়ের সাথে সাথে তার বেগ হ্রাস পেল, আনুপাতিক হারে হ্রাস পেল। তাহলে আমরা তো এটাই নিতে পারি। যেমন আমরা যদি চিন্তা করি, এইখানে যদি আমরা মনে করি 10 আর এইখানে যদি মনে করি আমরা 0 এবং সময় যদি 5 10 কিছু একটা 10 মনে করি, তার মানে রেজাল্টটা কি আসে, তাহলে শেষ বেগ 0। যদি আমরা আসলে মন্দন কথাটা উল্লেখ থাকে তাহলে এটা ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ মানটা কিন্তু আসলে নেগেটিভ চিহ্ন ব্যবহার করতে পারবো না। তার মানে আমরা আদি বেগ থেকে শেষ বেগ বাদ দেব, 10 - 0 ভাগ, আমি ধরে নিলাম এখানে 10 সেকেন্ড সময়, তাহলে 10, তাহলে রেজাল্ট হলো 1, কিন্তু অরিজিনালি এটা মাইনাস। কেন মাইনাস, অর্থাৎ আমরা যদি ত্বরণ বের করি শেষ বেগ বিয়োগ হলো আদি বেগ, তার মানে 0 - 10 মানে -10, -10 ভাগ হলো 10 মানে -1 হয়। তার মানে ত্বরণ যদি বলি এটা মাইনাস, সময়ের সাথে সাথে এটা হ্রাস পেল, তার মানে এটা সমত্বরণ, এটা আমরা সমত্বরণ বলবো। আর যেটা আছে এটাকে আমরা সমমন্দন বলবো। সময়ের সাথে সাথে যদি বেগ হ্রাস পায় তবে সেটা হলো মন্দন অর্থাৎ সমমন্দন। এরপরে দিনাজপুর বোর্ড 2024 সালে যে এমসিকিউটা আসছে, 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল কোনো বস্তু প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে, আমরা একটু দেখি এটা। অর্থাৎ এইখানে 72 কিলোমিটার পার আওয়ার মানে এটা কি দেয়া আছে, এটা অবশ্যই আদিবেগ দেয়া আছে। তাহলে ইউ এর মান কিলোমিটার পার আওয়ার থেকে আমাদের মিটার পার সেকেন্ড নিতে হবে। আমরা জানি কিলোমিটারে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়, আর পার আওয়ার মানে প্রতি ঘন্টায় কত যায়। তাহলে এই যে ঘন্টাটা, আওয়ারটা যদি আমরা নিচে দিই তার মানে এটা
এরকম করে লিখতে পারি 72 কিলোমিটার, আর আওয়ারটা যদি নিচে দিই, এটা এইচটা ভাগ করে দিব। এইচ মানে 1 ঘন্টা, 1 ঘন্টায় মানে 60 মিনিট, 60 মিনিটে কত সেকেন্ড, অর্থাৎ 60 ইন্টু 60 মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। আমরা এটা করে দিতে পারি, যদি আমরা 100 দিয়ে কাটি উপরে হবে 10, যদি 100 দিয়ে কাটি এখানে হবে 36, 36 যদি দিয়ে কাটি এটাকে তাহলে হবে এটা 2, তার মানে এটা হলো 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বোঝা যাচ্ছে যে গাড়িটি 20 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করছে, আদিবেগ হলো 20 মিটার পার সেকেন্ড। এখন প্রতি মিনিটে মানে টাইম টি এর মান এখানে কি কি দেয়া আছে, এইখানে দেয়া আছে ইউ এর মান 20 মিটার পার সেকেন্ড, টি মানে প্রতি মিনিটে মানে 1 মিনিটে কত সেকেন্ড, 60 সেকেন্ড আমরা সবাই জানি, তার মানে এটা হলো এস, 60 সেকেন্ড। তাহলে কত দূরত্ব অতিক্রম করে, এখানে কিন্তু আমাদের আর কোনো মান নেই, ত্বরণ নাই, শুধু একটা বেগ দেয়া আছে, তাহলে আমরা এটা বলতে পারি s ইকুয়াল ভিটি বাই ইউটি। এটাকে আমরা এক্স্যাক্টলি ইউ বা ভি যা কিছু বলতে পারি, তার মানে s ইজ ইকুয়াল টু ভিটিও বলতে পারি বা ইউটিও বলতে পারি। তার মানে কত হবে, ভি বাই ইউ এখানে 20 ইন্টু 60, তার মানে 7 গুণে 12, এটা 1200 মিটার কত হবে, অর্থাৎ প্রতি মিনিটে 1200 মিটার দূরত্ব অতিক্রম করবে। সহজ, খুবই সহজ, আমরা এটা সহজেই করতে পারবো। এখান থেকে একটা আমরা এমসিকিউ দেখি যে চট্টগ্রাম বোর্ড 2017 সালে যে কোশ্চেনটা আসছে, কোনটি সমবেগ নির্দেশ করে। আমরা জানি যে বেগ নির্দেশ করে কোনটা, যদি আমরা সরণকে সময় দ্বারা ভাগ করি, সরণকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে সেটা আমরা পাই, সেটা আমরা কি পাবো, সমবেগ পাবো। এখন এইখানে আমরা একটু দেখি যে প্রথম গ্রাফটা যেটা দেয়া আছে, যখন সময়ের মান 0, যখন সময় 0 তখন সরণের মান সর্বোচ্চ, তার মানে সময় যত বৃদ্ধি পেল কিন্তু সরণের কোনো পরিবর্তন হলো না, তার মানে এটা কিন্তু বেগ হলো না। কেন হলো না, অর্থাৎ এই শুরুতে যদি 10 হয়, শেষেও যদি 10 হয়, 10 থেকে 10 বাদ দিলে তো 0 হয়ে যাবে, তার মানে এক্ষেত্রে কোনো বেগ অর্জন করেনি। আর যদি এটা মনে করি আমরা, এইখান থেকে টি যেমন শুরুতে যখন সময় 0 তখন কিন্তু সরণ অনেক বেশি, অর্থাৎ এটা এইখানে আমরা হয়তো বা 5 মনে করতে পারি, আর যাই হোক 0 তো হবে না। এবারে তাহলে বোঝা যাচ্ছে যে প্রথমে সে যে 5 মিটার সরণে অতিক্রম করছে, তারপর যদি সময়ের সাথে সাথে তার কিন্তু সরণটা বাড়ছে, তার মানে এই ক্ষেত্রে এই জায়গা থেকে আমরা সমবেগ নিতে পারি। কিন্তু যদি আমাদের আর কোনো অপশন না থাকে তাহলে আমরা এটা নিতাম। এরপরে দেখি এটা এস বনাম টি, অর্থাৎ এই এতটুকু অংশে কোনো বেগ নেই। এবারে এখানে দেখি এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর সরণ এবং এক্স অক্ষ বরাবর সময়, এবং দেখা যায় যে শুরুতে অর্থাৎ মূল বিন্দু যখন সময় 0 তখন সরণ 0, যখন সময় বাড়ে তখন সরণ বাড়ে, অর্থাৎ আনুপাতিক হারে বাড়ে। যেহেতু দুটাই সমহারে বাড়ে, তার মানে আমরা এটা বলতে পারি সমবেগের লেখচিত্র হবে এটা, সমবেগের লেখচিত্র। এই অপশনে যদি এটা না থাকতো তাহলে আমরা এটা নিতে পারতাম যে প্রথমে সে 5 সেকেন্ড করে 5 মিটার করে 5 মিটার শুরুতে নিয়ে সে মূল বিন্দুগামী সরলরেখার মতন করেই একদম সমহারে বাড়ছে, তাহলে এটা কিছুটা নেওয়া যায়। তার মানে সবচেয়ে বেটার অ্যান্সার, সবচেয়ে ভালো হবে এটা এস বনাম টি এর মূল বিন্দুগামী সরলরেখা। এবারে আমরা এই 5 নাম্বার কোশ্চেনটা একটু দেখি। 5 নাম্বার কি বললো, চট্টগ্রাম বোর্ড 2022 সালে যেটা আসছে, বৃত্তাকার পথে চলমান একটা বস্তু যদি পি বিন্দু হতে যাত্রা শুরু করে, পি বিন্দু হতে যদি পি কিউ আর এস পথে সমদ্রুতিতে চলে, বস্তুটি পুনরায় যদি আবার পি বিন্দুতে পৌঁছায় তাহলে কোন বিন্দুতে তার গড় বেগ সর্বাধিক হবে। আচ্ছা, আমরা
গড়বেগ তো প্রথমে আমরা একটু বুঝি যে যে কোনো বিন্দু যেহেতু পি বিন্দু থেকে যাত্রা শুরু করবে আবার পি বিন্দুতেই ফিরে আসবে, আমরা জানি যে বিন্দু থেকে যাত্রা শুরু করে ওই বিন্দুতে যদি ফিরে আসে তাহলে তো এখানে কোনো বেগই থাকে না, তার মানে বেগ থাকে না, বেগ নাই, তাকে আমরা যদি গড় করি অর্থাৎ জিরো তো জিরোই, তার মানে এটা বলছে কি কোন বিন্দুতে গড় বেগ সর্বাধিক হবে, কোন বিন্দুতে গড় বেগ সর্বাধিক জিনিসটা হবে না, এটা সর্বনিম্ন হবে, সর্বাধিক হতেই পারে না, সর্বনিম্ন, সর্বনিম্ন। তো এখানে আমরা বলতে পারি যে পি বিন্দুতে বেগ হবে সর্বনিম্ন, পি বিন্দুতে বেগ সর্বনিম্ন কেন হবে? বৃত্তাকার পথে চলমান বস্তু নির্দিষ্ট সময় পর পরই তার সরণের পরিবর্তন করে, সরণের পরিবর্তন মানে যেগুলি দিক পরিবর্তন করে, দিক পরিবর্তন করলে তো আসলে সরণই থাকে না, সরণ না থাকলে তার মানে বেগই থাকে না, অর্থাৎ এখানে কোনো বেগই হবে না, পি বিন্দুতে সর্বনিম্ন মানে নিম্ন মানে জিরো ধরতে পারি আমরা। এবারে 6 নম্বর কোশ্চেনটা, ঢাকা বোর্ড 2021 সালে যে কোশ্চেনটা আসছে, সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে 8 মিটার পার সেকেন্ড হলে 4 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? এটা সেম 1 নম্বর কোশ্চেনের মতন আমরা সলভ করে দিতে পারি। তার মানে যা দেয়া আছে সেই তথ্যগুলো যদি আমরা এখানে একটু লিখি, যে প্রথমে টাইম টি ইকুয়াল দেয়া আছে এখানে, এটাকে আমরা টি বলতে পারি টি, আর এটাকে আমরা বলতে পারি ইউ, এবং এটাকে আমরা বলতে পারি ভি। তারপরে আবার পরবর্তীতে টাইম দেয়া আছে, তার মানে আমরা যদি একটু লিখি যে প্রথমে টি ইকুয়াল 2 সেকেন্ড দেয়া আছে, ইউ ইকুয়াল দেয়া আছে 4 মিটার পার সেকেন্ড দেয়া আছে, ভি ইকুয়াল দেয়া আছে 8 মিটার পার সেকেন্ড। তার মানে এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারবো, ত্বরণ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। ভি হলো 8 মাইনাস 4 ভাগ হলো 2, তার মানে বিয়োগ করলে 4 কে 2 দ্বারা ভাগ করলে এখানে আমরা শুধু ত্বরণ পাই 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন 4 সেকেন্ড পরে বেগ কত হবে, অর্থাৎ এটা ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তার মানে ভি এখানে ইউ কত, আদি বেগ কত বেগে চলছে, 4 মিটার পার সেকেন্ড বেগে চলছে, ইউ এর মান কত পেলাম, ইউ এর মান আমরা এখানে 2 পেলাম, টাইম কত সেকেন্ড পরে আমরা বেগ নির্ণয় করব, শেষ বেগ অর্থাৎ 4 সেকেন্ড পরে, তার মানে এখানে এটা 4, তার মানে রেজাল্ট দাঁড়ায় 4 প্লাস 8 মানে 12 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখানে বস্তুটির 4 সেকেন্ড পরে বেগ হবে 12 মিটার পার সেকেন্ড। একটা জিনিস তোমরা যদি খেয়াল করো যে এইরকম ডাটা ভিত্তিক যে অঙ্কগুলো দেয়া থাকে, শুধু আমাদের কাজটা করতে হবে কি কোনটাকে কি দ্বারা প্রকাশ করে, অর্থাৎ এখানে আদি বেগ কত, শেষ বেগ কত, সময় কত, এগুলো যদি আমরা একটু বের করতে পারি তাহলে এই অঙ্ক অনেক তাড়াতাড়ি সমাধান করতে পারি। তোমাদের কাছে মনে হতে পারে যে একটা এমসিকিউ সমাধান করতে এত সময়, না এত সময় লাগবে না, অর্থাৎ তোমরা যদি শুধু একটু লেখো, তোমরা এরকম করে তো এলাবোরেটলি লিখবো না, শর্ট ফরম্যাটে যদি লেখো তাহলে অনেক। রাজশাহী বোর্ড 2019 সালে যে এমসিকিউটা আসছে অর্থাৎ দ্রুতি ও বেগের উপরে, আমরা একটু দেখব যে একটা লেখচিত্র দেয়া আছে, এটা সরণ বনাম সময়ের লেখচিত্র, সরণ বনাম সময়ের লেখচিত্রের ঢাল অর্থাৎ tan থিটা, এই ঢাল কিন্তু আসলে বেগ নির্দেশ করে, tan থিটা সমান আমরা কি বলতে পারি, অথবা ঢাল সমান আমরা কি বলতে পারি, ঢাল সমান হলো দূরত্ব ভাগ সময়। দূরত্ব কি, এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ থেকে যতটুকু সরে যায়, তার মানে এটাকে আমরা এবি বাই বিআর এটা নিতে পারি। আর ঢাল কি হতে পারে, আর হতে পারে যদি আমরা ছোট ত্রিভুজ অর্থাৎ এ বি আর এই ছোট ত্রিভুজটা চিন্তা করি তাহলে ঢাল হবে এবি বাই বিআর, এবং যদি বড় ত্রিভুজটা চিন্তা করি তাহলে এটা হবে পি কিউ বাই হলো আর কিউ। যদি আমরা পি কিউ আর ত্রিভুজ চিন্তা করি পি কিউ আর, তাহলে এখানে আমাদের ঢাল এর ক্ষেত্রে সঠিক অপশনটা হবে অর্থাৎ
আবার আমাদের বলা আছে এ বিন্দু, তাহলে তো এটা হবেই না। পি কিউ আর ত্রিভুজ মানে পি বিন্দুতে বলা উচিত ছিল, সেটা তো নেই। তো আমরা যদি এ বিন্দুতে নেই তাহলে এ বিন্দুতে বেগ হবে জাস্ট আর বি রেখার ঢাল, তার মানে দূরত্ব ভাগ সময়, দূরত্ব হলো এ বি, সময় হলো আর বি, এ বি বাই হলো বি আর বাই আর বি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে প্রথমটা। এবারে ঢাকা বোর্ড 2017 সালে যে কোশ্চেন আসছে, এই টাইপের কোশ্চেনগুলো যখন সিকিউতে আসে তখন আদি বেগটা সাধারণত এই টাইপের দিয়ে থাকে, কিলোমিটার পার আওয়ারে দিয়ে থাকে। অর্থাৎ যদি বেগটা অনেক বেশি হয় তখন মিটার পার সেকেন্ড না দিয়ে অনেক সময় কিলোমিটার পার আওয়ার দেয়। তো সেখান থেকে আমাদের মিটার পার সেকেন্ডে বের করে নিতে হয় 54 কিলোমিটার পার আওয়ার বেগ। যদি বেগ 54 কিলোমিটার পার আওয়ার, এটা 54 কিলোমিটার পার আওয়ার মানে আওয়ার দিয়ে ভাগ, ঘন্টা দিয়ে ভাগ, কিলোমিটারে যদি আমরা মিটারে নেই তাহলে 1000 দ্বারা গুণ করতে হবে। আর এখানে হলো এইচ মানে ঘন্টা, মানে 1 মিনিট সমান 60, 1 ঘন্টা সমান 60 মিনিট, এবং 60 মিনিটই আবার 1 ঘন্টা, তার মানে 60কে 60 দ্বারা গুণ করলে আমরা 36 পাবো। যদি এটা আমরা কাটি, জাস্ট 100 দিয়ে কাটলে এখানে 10, 100 দিয়ে কাটলে এটা 36 হবে। যদি এটাকে আমরা 6 দিয়ে কাটি, 6 নং 54, 6 দিয়ে কাটলে 6 ছক 36, তাহলে এখান থেকে আমরা রেজাল্ট কত পাবো? 9.90 হয়, 9.90, 90কে আমরা যদি এটা 6 দিয়ে ভাগ করি, 6 15 90 হবে, 6 15 90 অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড। এখানে বলাই আছে মিটার পার সেকেন্ড, তাহলে এখানে আর দিতে হবে না। তার মানে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান বস্তুর আসলে আদি বেগটা হবে 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। এটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড, গাড়িটি 2 মিটার পার সেকেন্ড মন্দনে যদি চলে। এখন এখানে যা দেয়া আছে আমরা সেটা লিখব। ইউ আছে 10 মিটার পার সেকেন্ড এবং এর মান মন্দন বলা আছে। যেহেতু মন্দন বলা আছে, এটা কিন্তু ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ। যদি বাংলায় মন্দন লিখি তাহলে নেগেটিভ চিহ্ন দিব না, আর যদি এক্সিলারেটর মানে এ লিখি তাহলে ঋণাত্মক চিহ্ন দিতে হবে। তার মানে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার টাইম টি এর মান, টি কত সেকেন্ড পরে, এখানে গাড়িটি 3 সেকেন্ড বললো, 3 সেকেন্ড। তাহলে এখন কি বের করতে হবে? গাড়িটির বেগ বের করতে হবে। অর্থাৎ একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড, গাড়িটিতে 2 মিটার পার সেকেন্ড মন্দন সৃষ্টি করা হলে 3 সেকেন্ড পরে বেগ কত হবে? সূত্রটা আমরা জানি বা ফর্মুলাটা জানি, v u প্লাস এটি। ইউ এর মান হলো 10 এবং a এর মান -2 ইনটু t এর মান হলো 3, তার মানে 10 6, তার মানে রেজাল্ট হবে 4। এটা 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তার শেষ বেগ হবে 3 সেকেন্ড পরে, শেষ বেগ হবে 4 মিটার পার সেকেন্ড। এবারে বরিশাল বোর্ড 2022 সালে যে কোশ্চেনটা আসলো সেটা আমরা যদি একটু দেখি, একটা সমকোণী ত্রিভুজ। এটা আমরা ডিরেকশন দিয়ে এই কোশ্চেনগুলো আগে বেশ কিছু সমাধান করেছি। এ থেকে একটা বস্তু যাত্রা শুরু করে 5 সেকেন্ড পরে, অর্থাৎ আমরা এক্স অক্ষ বরাবর কিন্তু সময় নেই, 5 সেকেন্ড পরে যদি বি বিন্দু থেকে সি বিন্দুতে যায়, বি বিন্দু থেকে যদি সি বিন্দুতে যায়, তাহলে কোন কোন অপশনটা সঠিক হতে পারে? সরল, অর্থাৎ এ বিন্দু থেকে সে কত দূরে আছে, এ বিন্দু থেকে সি বিন্দু সরলরৈখিক দূরত্ব। যদি আমরা এটাকে সমকোণী ত্রিভুজ এর সাথে কম্পেয়ার করে নেই, পিথাগোরাসের উপপাদ্য বিসি স্কয়ার সমান হবে, বিসি স্কয়ার সমান হবে আচ্ছা এসি স্কয়ার প্লাস হলো এবি স্কয়ার, প্লাস হলো এবি স্কয়ার। এখন আমি বিসি স্কয়ার যদি আমরা এসি স্কয়ার এর মানটা বের করতে চাই, তাহলে কি হবে? এবি বিসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার হবে, তাহলে এটা হবে বিসি স্কয়ার মাইনাস হবে, বিসি স্কয়ার মাইনাস হবে এবি স্কয়ার। বিসি এর মান হলো 5, 5 এর বর্গ মাইনাস এবি এর বর্গ, এবি এর বর্গ মানে 4 স্কয়ার। তার মানে 25 থেকে 16 বাদ দিলে হবে 9। এখন এসি এর বর্গ তো চাই না, শুধু এসি চাই, তার মানে 9 এর বর্গমূল মানে 3 হবে, 9 এর বর্গমূল, অর্থাৎ এসি এর সরলরৈখিক দূরত্ব হলো 3
এসি এর সরলরৈখিক দূরত্বই হবে সরণ, তার মানে এটা তো সঠিক উত্তর হবে। তারপরে দ্রুতি কত হবে? দ্রুতি হবে মোট দূরত্বকে সময় দ্বারা ভাগ। মোট দূরত্ব হলো কত? মোট দূরত্ব অর্থাৎ দ্রুতি ও ভি দ্বারা প্রকাশ করে। মোট দূরত্ব হলো 9, 5 আর 4 যোগ করলে হবে 9। 9কে আমরা মোট সময় দ্বারা ভাগ করব। মোট কত সময় চলে? 5 সেকেন্ড ধরে চলে। 5 দিয়ে যদি 9কে ভাগ করি একবার যাবে 5, তারপর যদি বিয়োগ করি 4.0, তাহলে 5 এখানে 8, তার মানে 1.8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই দ্বিতীয়টা সঠিক উত্তর হবে। এবার বেগ কত হবে? বেগ আসলে বস্তুটা যেহেতু দিক পরিবর্তন করে, তাহলে এখানে আসলে বেগ হবে না, অর্থাৎ এই বেগ 5 মিটার পার সেকেন্ড হতে পারে না। তার মানে আমাদের সঠিক উত্তর হবে প্রথম দুইটা সঠিক উত্তর। বেগ ময়মনসিংহ বোর্ড 2022 সালে যে কোশ্চেনটা আসছে আমরা একটু সেটা দেখি। বেগের উপর ডিপেন্ড করে বেগ নিয়ে কথা বলা আছে। বেগ মৌলিক রাশি। আচ্ছা, যে রাশিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে অন্য কোনো রাশি পাওয়া যায় না তাকে তো বেগ বলে, কিন্তু আমরা তো জানি বেগ ভি ইকুয়াল এস ভাগ টি, মানে বেগকে ভাঙলে দুইটা মৌলিক রাশি পাওয়া যায়। তাহলে যাই হোক, বেগ তো মৌলিক রাশি হতে পারে না, হবে না। ভেক্টর রাশি, যে রাশি আমরা জানি যে রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোই লাগে। একটা গাড়ি 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, মানটা বলছি 50, এখন কোন দিকে চলছে সেটাও তো বলে দিতে হবে, অর্থাৎ মান এবং দিক দুটোই লাগে। বেগের মান এবং দিক দুটোই লাগে, তাহলে বেগ হবে ভেক্টর রাশি। এবং বেগের যদি আমরা মাত্রা নির্ণয় করি, বেগের মাত্রা নির্ণয় করার জন্য আমরা এটা বের করতে পারি, স্মরণের মাত্রা হলো এল, সময়ের মাত্রা হলো টি, তার মানে এল টি ইনভার্স অন। তার মানে বোঝা যাচ্ছে যে বেগের মাত্রা হবে এল টি ইনভার্স অন, তার মানে বেগ একটি ভেক্টর রাশি হবে এবং বেগের মাত্রা হবে এল টি ইনভার্স অন। শেষের দুইটা সঠিক উত্তর হবে। এবারে 12 নম্বর কোশ্চেন, সিলেট বোর্ড 2021 সালে যে কোশ্চেনটা আসছে একটু দেখবো। বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তন হয় কখন হয়? যদি মানের পরিবর্তন হয়। হ্যাঁ, একটা গাড়ি 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, সেটা যদি বেগ কমে 30 কিলোমিটার বেগ হয়, তাহলে তো বেগের পরিবর্তন হলো। তার মানে মানের পরিবর্তনে বেগের পরিবর্তন হবে। নিতে পারি দিকের পরিবর্তন। যদি আমরা জানি বৃত্তাকার পথে চললে কোনো বেগ থাকে না, তার মানে দিক যদি পরিবর্তন করে তাহলে তো বেগই হয় না। ঠিক আছে, তার মানে দিকের পরিবর্তনে বেগের পরিবর্তন হয়। এবারে মান এবং দিক, আমরা জানি যে রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোরই প্রয়োজন হয়, সেটা হলো ভেক্টর রাশি। তার মানে বেগ একটা ভেক্টর রাশি, বেগকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোই লাগে, অর্থাৎ আমাদের প্রথমটা, দ্বিতীয়টা এবং তৃতীয়টা, অর্থাৎ সব কয়টাই উত্তরই, মানে তিনটাই অপশন সঠিক উত্তর হবে। এবারে খুবই ভালো মানের একটা কোশ্চেন, বরিশাল বোর্ড 2017 সালে যে কোশ্চেনটা আসছে, এখানে ডি বলছে ডি এর সাপেক্ষে উক্ত ঘটনা। এখন এখানে আমরা একটা জিনিস দেখি, বি একটা বস্তু স্থির আছে, এ বস্তুটার সাপেক্ষে, এখন এই যে কোশ্চেনটা দিল একটা চিত্রভিত্তিক কোশ্চেন দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে। এ দেখা যাচ্ছে ডান দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে, ডি ডান দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে, সি তাহলে কি করছে? সি জাস্ট বাম দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে। এখানে আমরা বলতে পারি বি হলো প্রসঙ্গ কাঠামো, আর এখানে আর যে তিনটা বস্তু আছে এ ডি সি সবটাই কিন্তু চলমান। এখন ডি এর সাপেক্ষে যদি আমরা এটা কম্পেয়ার করি, উক্ত ঘটনাটি এ স্থির, এ কার সাপেক্ষে স্থির? ডি এর সাপেক্ষে। কেন স্থির? যেহেতু এটা যদি এমন চিন্তা করি, এ বস্তুটা প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড হারে সামনে অগ্রসর হয় এবং ডি বস্তুটা একইভাবে 2 মিটার পার সেকেন্ড হারে সামনে অগ্রসর হয়। তার মানে এ এবং ডি পরস্পরের সাপেক্ষে স্থিতিশীল। কি রকম এটা? অর্থাৎ একটা বাসে চলমান দুইটা পাশাপাশি বাস যাচ্ছে, একটা বাস যদি 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলে এবং অন্য বাসটাও যদি 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলে,
তাহলে একটি বাসের যাত্রী অন্য বাসের যাত্রীর সাপেক্ষে কিন্তু স্থির মনে হবে। তাই সেই সেন্সে এ এবং ডি দুটোই স্থির মনে হবে, এ স্থির মনে হবে, এটা সঠিক উত্তর হবে। বি সুষম বেগে গতিশীল যদি চিন্তা করি, এখন যদি রাস্তা দিয়ে বাস চলে তখন যাত্রীর সাপেক্ষে কিন্তু মনে হয় যে প্রসঙ্গ কাঠামোগুলো অর্থাৎ মানে পারিবেশিক সাপেক্ষ রাস্তাঘাট নদী নালা কিন্তু পিছনের দিকে দৌড়াচ্ছে সেটা মনে হবে। তার মানে এখানে বি এর সাপেক্ষে মানে এখানে এখানে এ এবং ডি অর্থাৎ ডি এর সাপেক্ষে মনে হবে বি পিছনের দিকে সরে যাচ্ছে, প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বেগে সরে যাচ্ছে। তার মানে এটাও সঠিক উত্তর হবে, এটা গতিশীল মনে হবে। আপাত দৃষ্টিতে আপেক্ষিক আর কি, সি এর বেগ সর্বাধিক হবে। এখন সি এর বেগ যদি নির্ণয় করতে চাই, যেমন সি আসলে কত বেগে চলছে, 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে, আর এখানে বেগ কত, তাহলে আদি বেগ বিয়োগ যদি আমরা শেষ বেগ বলি, এখন এই ডি এর সাপেক্ষে ডি উল্টা দিকে চলছে, তার মানে বেগ ডি এর বেগ কত মাইনাস, তার মানে 2 - 2 মানে 4 মিটার পার সেকেন্ড। তার মানে বোঝা যাচ্ছে যে ডি এর সি এর বেগ সর্বাধিক, আসলেই সি এর বেগ সর্বাধিক। কিভাবে বের করব, আমরা বের করব অর্থাৎ ডি এর সাপেক্ষে বের করছি আমরা সি এর বেগ। এখন ডি এর সাপেক্ষে ডি এর বেগ কত, ডি এর বেগ হলো আমরা এখন সি এর বেগ বের করব। সি এর বেগ কিন্তু 2 মিটার পার সেকেন্ড। এখন সি এর সাপেক্ষে ডি কিন্তু তার উল্টা দিকে চলছে, তার মানে সি এর বেগ বিয়োগ হবে মাইনাস ডি এর বেগ, তাই ডি এর বেগ কিন্তু মাইনাস, কেন মাইনাস, বিপরীত দিকে চলছে, তার মানে এই মাইনাস মাইনাস হবে প্লাস, 2 2 যোগ করলে 4, তার মানে সি এর বেগ সর্বাধিক। এ 2 মিটার পার সেকেন্ড সামনে যাচ্ছে, সি 2 মিটার পার সেকেন্ড পিছনে যাচ্ছে, তার মানে প্রতি সেকেন্ডে 4 মিটার তাদের দূরত্ব পরিবর্তন, মানে 4 মিটার পার সেকেন্ড বেগে তারা সরে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে সি এর বেগ সর্বাধিক হবে। তো এইখানে আমরা এই দ্রুতি বনাম বেগ, আমরা এখানে জাস্ট অনেকগুলো এমসিকিউ দেখলাম, দ্রুতি এবং বেগ এর উপর ভিত্তি করে যে এমসিকিউ গুলো আসছে এগুলো আমরা যদি ভালো করে প্র্যাকটিস করি এখান থেকে আমরা সবগুলোই ভালো পারবো। আজকে আমরা ত্বরণের উপরে যে এমসিকিউ গুলো আসছে বা শর্ট কোশ্চেন গুলো আসছে সেটা দেখব, অর্থাৎ লাস্ট সালগুলোতে ত্বরণের উপরে এই গতি থেকে যে কোশ্চেন গুলো আসছে আমরা সেটা একটু দেখি। প্রথমে যে ঢাকা বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসলো, নিচে কোন রাশি জোড়ার একক অভিন্ন, অর্থাৎ দুইটা রাশির একক একই হবে এমন রাশি কোনটা, এমন একটা রাশি এখানে আছে, আমরা সেটা একটু বের করতে চাই। যেমন সরণ এবং বেগ, সরণের একক তো আমরা জানি মিটার এবং বেগের একক হলো মিটার পার সেকেন্ড, তাহলে এই রাশিটা তো এক হবে না। সরণকে দৈর্ঘ্য বা লেন্থ বলা হয়, এটার একক হলো মিটার, এবং বেগের একক বেগ হলো সরণকে সময় দিয়ে ভাগ, সরণকে সময় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে মিটার পার সেকেন্ড, সময়ের একক তো সেকেন্ড। এবার ত্বরণ এবং মন্দন একই জিনিস, ত্বরণ হলো সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি এবং মন্দন হলো সময়ের সাথে সাথে বেগ হ্রাস। তার মানে বেগকে যদি আমরা ভিকে যদি আমরা টি দ্বারা ভাগ করি, অর্থাৎ বেগকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে ত্বরণ পাবো। বেগের একক হলো মিটার পার সেকেন্ড আর সময়ের একক দ্বারা ভাগ করলে মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ ত্বরণ এবং মন্দন দুইটার এককই হবে একই বা অভিন্ন বা একই হবে। আর বেগ, অবশ্যই বেগকে সময় দ্বারা ভাগ করলে ত্বরণ পাওয়া যায়। আর সরণ কি হলো, সরণ তো দৈর্ঘ্য, এটা বলতে পারি রৈখিক পথে অতিক্রান্ত দূরত্ব। আর দ্রুতি হলো দূরত্বকে সময় দ্বারা ভাগ, তার মানে এটা এক হবে না, এটাও এক হবে না, অর্থাৎ ত্বরণ এবং মন্দন এর একক অভিন্ন হবে। এবারে ত্বরণের মাত্রা, ত্বরণ যেমন আমরা ত্বরণকে এক্সিলারেশন বলা হয়, এর দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণ হলো বেগের পরিবর্তনের হার, অর্থাৎ বেগকে সময় দ্বারা ভাগ। এবার আমরা ভি ইকুয়াল জানি এস ভাগ টি, তার মানে এখানে এস বাই হলো টি স্কয়ার, তার মানে যেটা দাঁড়ায় আর কি, সরণ হলো লেন্থ এবং সময় মানে টাইম টি স্কয়ার, তার মানে এটা দাঁড়ালো এল টি ইনভার্স 2, অর্থাৎ ত্বরণের মাত্রা হলো এল টি ইনভার্স 2, এই দ্বিতীয়টা হবে। ত্বরণের একক যদি নিতে চাই একইভাবে আমরা ত্বরণ এ ইকুয়াল টু ভি ভাগ টি
এখন ভি কে ভাঙলে আমরা এস ভাগ টি পাই, তার মানে একটা টি আছে আর একটা টি দ্বারা গুণ করলে টি স্কয়ার হবে। এখান থেকে যদি আমরা এককটা নেই, যেমন সময়ের একক হলো সেকেন্ড, এখানে জাস্ট দূরত্ব এস মানে কি, মানে এখানে এস মানে দূরত্ব, দূরত্বের একক হলো মিটার, দূরত্বের একক হলো মিটার এবং সময়ের একক হলো সেকেন্ড, তার মানে সেকেন্ড স্কয়ার। এটা হবে তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ারটা সঠিক উত্তর, মানে প্রথমটা হবে। বেগ বৃদ্ধির হারে কি বলে? সময়ের সাথে সাথে যদি বেগ আনুপাতিক হারে বৃদ্ধি পেতে থাকে তাহলে সেটাকে আমরা বলি ত্বরণ, আর যদি সময়ের সাথে সাথে বেগ আনুপাতিক হারে হ্রাস পায় সেটাকে আমরা বলে থাকি মন্দন। এবারে যেমন এইখানে একটু যদি দেখি যে বরিশাল বোর্ড 2025 সালে যে একটা কোশ্চেন আসলে, এটা গাড়ির বেগ 12 মিটার পার সেকেন্ড, গাড়িটিতে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করা হলে 4 সেকেন্ড পর গাড়িটির বেগ আসলে নিচের কোনটা হবে? এখান থেকে যদি আমরা এই উত্তরগুলো নিতে চাই, এখানে কি কি দেয়া আছে? ইউ দেয়া আছে, ইউ দেয়া আছে 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড, এবং মন্দন দেয়া আছে মানে মাইনাস ত্বরণ 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার দেয়া আছে, টাইম টি দেয়া আছে কত? 4 সেকেন্ড দেয়া আছে। তাহলে গাড়িটার জাস্ট 4 সেকেন্ড পর বেগ কত কি হবে? ভি ইকুয়াল আমরা লিখতে পারি ইউ প্লাস এটি। এখন ইউ এর মান 12 আর এ এর মান কিন্তু মাইনাস, তাহলে মাইনাস 2.5 ইনটু টি এর মান, তার মানে এখানে 12 মাইনাস 4 25 100, ডান দিক থেকে এক ঘর পর দশমিক, তার মানে 12 থেকে 10 বাদ দিলে রেজাল্ট আসে 2, 12 থেকে যদি আমরা 10 বাদ দিই রেজাল্ট হবে 2, তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হলো গাড়িটির শেষ বেগ। সময়ের সাথে সাথে তার বেগ পর্যায়ক্রমে হ্রাস পেল। এবারে দিনাজপুর বোর্ড 2025 সালে যে এমসিকিউটা আসছে সেটা আমরা একটু দেখি যে নিউটন পার কেজি কিসের একক? নিউটন আমরা যদি একটু দেখি, আমরা এখানে নিউটন উপরে আছে আর কেজি নিচে আছে, তার মানে নিউটন হলো বল মানে এফ বাই হলো ভর মানে এম। এখন তাহলে আমরা যদি এখানে জাস্ট বলের সমীকরণ এফ ইকুয়াল এম এটা লিখি, তাহলে এ ইকুয়াল কিন্তু এফ ভাগ এম পাই, এফ ভাগ এম, তার মানে কিসের একক হবে? অর্থাৎ এ এর একক, এ মানে কি ত্বরণ, অর্থাৎ ত্বরণের একক নিউটন পার কেজি। বলের এককে, যদি বলের এককে আমরা ভরের একক দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা কিন্তু কি পাচ্ছি? ত্বরণের একক পাচ্ছি। এবারে রাজশাহী বোর্ড 2023 সাল এই একটা কোশ্চেন আসছে, এটি গাড়ির বেগ 2 মিনিটে স্থির অবস্থান থেকে বেড়ে 90 কিলোমিটার পার আওয়ার হয়েছে, গাড়িটির ত্বরণ কত হবে? তার মানে এখানে কি দেয়া আছে? ইউ এর মান দেয়া আছে। কিভাবে ইউ এর মান দেয়া আছে? স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, মানে ইউ এর মান 0, এবং টাইম টি দেয়া আছে। টি কত দেয়া আছে? টি আছে 2 মিনিট, 2 মিনিট মানে 2 ইনটু 60 সেকেন্ড, তার মানে 120 সেকেন্ড। এবারে বেগ হলো কত? হলো 90 কিলোমিটার পার আওয়ার, তাহলে 90 ইনটু কিলোমিটারটা যদি মিটার নেই তার মানে 1000 দ্বারা গুণ করব, আর এখানে হবে এই 3600 দ্বারা আমরা ভাগ করব। যদি 100 দ্বারা কাটি উপরে হবে 10, 100 দ্বারা কাটলে এখানে হবে 36। এবারে যদি এটাকে আমরা কাটি, যেমন 6 দিয়ে কাটি 6 15 90, 6 দিয়ে কাটলে 636, যদি আমরা এটাকে 2 দিয়ে কাটি 5 দুগুণে 10, এটাকে 2 দিয়ে কাটলে 3 দুগুণে জাস্ট 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দিয়ে যদি এটাকে কাটি 3 5 15, অর্থাৎ 5 5 25 হবে, 25 মিটার পার সেকেন্ড শেষ বেগ প্রাপ্ত হয়। এখন যদি আমরা অঙ্কটা করতে চাই তাহলে এটা যেভাবে হবে, অর্থাৎ এটা কি বের করতে বলছে? ত্বরণ বের করতে বলা হলো। A ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি। ভি কত? ভি হলো 25 আর ইউ হলো কত? 0 ভাগ সময় 120 সেকেন্ড, 120 সেকেন্ড। যদি আমরা 125 কে যদি আমরা 120 দ্বারা ভাগ করে দেই
তাহলে কিন্তু আমরা এখান থেকে সঠিক রেজাল্টটা পেয়ে যাই। যেমন কে আমরা ভাগ করব 120 দ্বারা, তার মানে 0.208, 0.208 যে রেজাল্ট, এটা সঠিক রেজাল্ট আসবে 0.208, 0.208। অর্থাৎ এখান থেকে আমরা তৃতীয় অপশনটা সঠিক উত্তর হিসেবে ধরে নিব। মন্দনের মাত্রা, মন্দন আর ত্বরণ তো একই জিনিস হবে। ত্বরণ A = V ভাগ মন্দন, A ইকুয়াল V/T। অর্থাৎ মন্দনের ক্ষেত্রে আমরা জাস্ট এখানে একটা ঋণাত্মক ত্বরণ যেটা ইউজ করি, কিন্তু একক বা মাত্রার ক্ষেত্রে ঋণাত্মক বা ধনাত্মক ব্যবহার করার কোনো সুযোগ নেই, ধনাত্মকই ইউজ করতে হবে, যেটা দিনাজপুর বোর্ড 2023 সালে আসলো। এখন আমরা যদি এই বেগের মাত্রাকে সময়ের মাত্রা দ্বারা ভাগ করতে পারি তাহলেই কিন্তু মন্দনের মাত্রা পাবো। এবারে আবার যদি আরেকটু এখানে ভাঙি, বেগকে ভাঙলে পাবো আমরা সরণ ভাগ সময়ে। তাহলে একটা সরণ আছে আর একটা সরণ পাবো, মানে সরণ ভাগ সময় স্কয়ার। এখন এখান থেকে সরণের মাত্রা হলো লেন্থ L আর সময়ের মাত্রা হলো T, মানে T স্কয়ার। তাহলে এটা হবে L T ইনভার্স 2, L T ইনভার্স 2 সঠিক রেজাল্ট হবে। L T ইনভার্স 2 ত্বরণ বা মন্দনের মাত্রা আমরা আগেও দেখেছি। এবারে দিনাজপুর বোর্ড 2022 সালে যে কোশ্চেনটা আসছে, কোন স্থির বস্তুতে যদি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করলে কত সময় পর 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। তো এখানে যা দেয়া আছে আমরা একটু যদি লিখি, এখানে দেয়া আছে ইউ এর মান, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে ইউ হলো 0, কত সময় পরে, অর্থাৎ টাইম বের করব। ভি দেয়া আছে, ভি আছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, কোন একটি স্থির বস্তুতে, স্থির মানে ইউ ইকুয়াল 0, এবং এখানে ভি এর মান দেয়া আছে, ভি দেয়া আছে 20 মিটার পার সেকেন্ড, এবং ত্বরণ দেয়া আছে, ত্বরণ কত দেয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ সৃষ্টি করলে এর মান হলো তাহলে 2, বেগ প্রাপ্ত, মানে অ্যাট লিস্ট যা বলা আছে কোন স্থির বস্তুতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করলে কত সময় পরে সে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। তাহলে আমরা ত্বরণ জানি A ইকুয়াল V মাইনাস U ভাগ T। তাহলে এখান থেকে যদি আমরা T এর মানটা বের করে দেই, T ইকুয়াল হবে V মাইনাস U ভাগ A। তাহলে এখানে V এর মান হলো 20, 20 কে যদি আমরা 20 মাইনাস 0 ভাগ 2 এটাকে যদি করি তাহলে 10 হবে। অর্থাৎ 20 কে আমরা 2 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে কিন্তু এটা 10 আসবে। অর্থাৎ এখানে দ্বিতীয় অপশনটা হলো সঠিক উত্তর। অর্থাৎ 10 সেকেন্ড পর বস্তুটার বেগ 20 মিটার পার সেকেন্ড অর্জন করবে। এবারে যশোর বোর্ড 2021 সালে যে এমসিকিউটা আসছে, যদি আমরা এটা একটু দেখি, একটি গাড়ির বেগ যথাক্রমে প্রথম একটি নির্দিষ্ট সময় হারে হারে বাড়ছে 0.4, সেখান থেকে বেগ বাড়লো 0.8, নির্দিষ্ট সময় পর পর যদি বেগ কাউন্ট করা হয়, এরপর আবারও 0.4 বাড়লো 1.2, এরপর আবারও 0.4 বাড়লো 1.6 হারে বাড়ছে। এক্ষেত্রে গাড়িটি কিভাবে চলছে? যদি কোনো একটি বস্তু নির্দিষ্ট দিকে তার বেগ নির্দিষ্ট হারে বা সমহারে বাড়ে, তবে বস্তু বা গাড়িটি সুষম ত্বরণে চলছে। সুষম ত্বরণ, অর্থাৎ এখানে আমাদের উত্তর হবে প্রথম অপশনটা। এখান থেকে প্রথম অপশনটা হবে সঠিক উত্তর। 21 সালে যে কোশ্চেনটা আসছে আমরা একটু দেখি, একটি সাইকেলের বেগ 30 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ডে 14 মিটার পার সেকেন্ড হলে গাড়িটির মন্দন কত হবে। আমরা যদি একটু এখানে মার্ক করি যে আদিবেগ কত ছিল, আদিবেগ ইউ ছিল 30 মিটার পার সেকেন্ড, সময় টি এর মান ছিল 8 সেকেন্ড, এবং ভি এর মান ছিল 14 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে, যেহেতু আদিবেগ ছিল 30, শেষ বেগ হলো 14, তার মানে বেগ কমলো সময়ের সাথে সাথে, যেহেতু বেগ কমে তাহলে তো এটা মন্দন হবে, তার মানে মন্দন বের করতে বললো। তো মন্দন যদি এখানে বলা থাকে, শুনতে হবে যে আসলে মন্দন যদি লেখা থাকে তাহলে রেজাল্টে মাইনাস চিহ্ন ব্যবহার করা যাবে না। তার মানে
এই মন্দন মানে মাইনাস মিন করে আর একটা মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে। যদি ত্বরণ বলে তখন আমরা এখানে নেগেটিভ চিহ্ন ব্যবহার করতে পারতাম, আর যেহেতু মন্দন বলা আছে এখানে আমরা উত্তরে মাইনাস দিতে পারবো না, যদিও রেজাল্টে মাইনাসই আসবে। এখানে ভি মাইনাস ইউ ভাগ হলো টি, ভি এর মান হলো 14, ইউ এর মান হলো এই 30 বাই হলো 8, বিয়োগ করলে রেজাল্ট পাবো -16/8, তার মানে এখানে -2 হয়, -2। ত্বরণ বললে -2 ব্যবহার করতাম, মন্দন বললে রেজাল্ট হবে +2। অর্থাৎ ত্বরণ যদি বলা থাকতো তাহলে আমরা রেজাল্ট ইউজ করতাম -2, যেহেতু ত্বরণ না বলে এখানে মন্দন বলা আছে মানে নেগেটিভ, তাহলে আমরা আরেকটা নেগেটিভ ব্যবহার করতে পারবো না, তাহলে পজিটিভ হয়ে যাবে, তারপরে সঠিক রেজাল্ট হবে 2। রাজশাহী বোর্ড 2017 সালে একটা কোশ্চেন আসছে, সেটা হলো একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে গাড়ির বেগ দেয়া আছে, গাড়ির বেগ ইউ দেয়া আছে 20 মিটার পার সেকেন্ড। সুষম একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড সুষম হারে হ্রাস পেয়ে 4 সেকেন্ডে, অর্থাৎ টাইম টি দেয়া আছে 4 সেকেন্ড, বেগ হ্রাস পেয়ে শেষের বেগ হলো, অর্থাৎ এখানে আমাদের এটা কিন্তু ইউ এর মান, এখানে এটা টি এর মান, এবং এটা হলো ভি এর মান। ভি এর মান কত? 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। গাড়িটির ত্বরণ কত হবে? তাহলে এই ইকুয়াল আমরা জানি ভি মাইনাস ইউ ভাগ টি। ভি এর মান আছে কত? ভি এর মান আছে এখানে 4, ইউ এর মান আছে 20, এবং টাইম টি এর মান আছে 4। বিয়োগ করলে রেজাল্ট আসে -16 বাই হলো 4, রেজাল্ট -4। অর্থাৎ যেহেতু এখানে ত্বরণ দেয়া আছে এই জন্য রেজাল্টে আমরা মাইনাস ইউজ করব, আর যদি মন্দন বলতো তাহলে আমরা এই +4টা নিতাম। তাহলে আমার মনে হয় তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো যে যদি মন্দন আসে, সেটা যদি আমরা কোশ্চেনে মন্দন লেখা থাকে তাহলে রেজাল্টে প্লাস দিতে হবে, আর যদি মন্দনই আসে, যদি বলে ত্বরণ, তাহলে আমরা রেজাল্টে দিব মাইনাস। এবারে 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান গাড়িকে, একটা স্কুলের কোশ্চেন, গাড়িকে 50 সেকেন্ডে থামানো হলো, গাড়িটির মন্দন কত হবে? এখন আদি বেগ দেয়া আছে, আদি বেগ কত? ইউ ইকুয়াল 36 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটারে মিটারে নিলে আমরা 1000 দ্বারা গুণ করব, আর পার আওয়ার মানে ঘন্টা 3600 দ্বারা ভাগ করব, 3600 দ্বারা ভাগ করব। যদি 1000 কে 100 দ্বারা কাটি 10 হবে, 3600 কে 100 দ্বারা কাটলে 36 হবে, এই 36 কাটা, তার মানে এটা 10 মিটার পার সেকেন্ড। আদি বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। টাইম টি এর মান কত? টি এর মান হলো 50 সেকেন্ড, 50 সেকেন্ড। এবারে বেগে চলমান গাড়িকে এত সেকেন্ডে থামানো হলো, যেহেতু থামানো হলো শেষ বেগ তো থাকবে না, শেষ বেগ হলো 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ শেষ বেগ নেই। তাহলে এখান থেকে আমরা গাড়িটির মন্দন বের করব, এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি। ভি এর মান হলো 0, ইউ এর মান হলো এখানে 10, এবং টি এর মান হলো 50। তার মানে 10 কে যদি আমরা 50 দ্বারা ভাগ করি, এখানে -5 কে যদি 1 দ্বারা ভাগ করি, 5 1 এর ভিতরে না গেলে দিব 0, 5 2 10 2, অর্থাৎ এখানে যেহেতু কি বলা আছে, মন্দন বলা আছে, মন্দন যেহেতু বলা আছে, আমাদের রেজাল্ট আসছে -0.2, -0, আচ্ছা -0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই রেজাল্টটা আমাদের আসছে। তাহলে এখানে মন্দন বললে আমরা নেগেটিভ ব্যবহার করতে পারবো না, আমাদের পজিটিভ ব্যবহার করতে হবে, অর্থাৎ রেজাল্ট হলো কিন্তু এটা, এটা আমরা এটা দিলে ভুল হবে, যদি ত্বরণ হইতো তাহলে এই রেজাল্টটা নিতাম। এখানে আবার এটা কিন্তু মিটার পার সেকেন্ড, এককেরও কিন্তু একটু ডিফারেন্স আছে, আমরা এককের সাথেও মিলিয়ে দেখবো যে এমসিকিউটা সঠিকভাবে মেলে কিনা। এবারে আরেকটা কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 2016 সালে যে কোশ্চেনটা আসছে, একটি মোটর সাইকেল আরোহী 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে এবং তার বেগ বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে 35 মিটার পার সেকেন্ড হয়, তাহলে তার ত্বরণ কত হবে? এখানে তাহলে আমরা যে তথ্যটা দেয়া আছে একটু দেখি। ইউ এর মান দেয়া আছে, ইউ এর মান দেয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার বেগ,
তার মানে এই 54 ইন্টু হবে 1000 ভাগ করতে হবে 3600 দিয়ে। তার মানে কাটলে 100 দিয়ে কাটলে 10 হবে, 100 দিয়ে কাটলে হবে 36, দুগুণে 10, আর এটাকে 2 দিয়ে কাটলে 18 দুগুণে 36, আর এই 18 দিয়ে যদি 54 এ কাটি তাহলে 3 18, 3 18 কত 54 হবে। তাহলে রেজাল্টটা হয় 3 5 15 মিটার পার সেকেন্ড। আসলেই তাহলে গাড়িটি আদিবেগ হলো মোটর সাইকেলটি আদিবেগ 15 মিটার পার সেকেন্ড নিয়ে চলছে এবং তার নির্দিষ্ট সময় কত সময়, অর্থাৎ 5 সেকেন্ড পরে, টাইম টি হলো 5 সেকেন্ড, টাইম টি ইকুয়াল 5 সেকেন্ড, এবং ভি শেষ বেগ কত, শেষ বেগ হলো 35 মিটার পার সেকেন্ড। তাহলে এই গাড়িটার ত্বরণ কত হবে? ত্বরণ এ ইকুয়াল আমরা জানি ভি মাইনাস ইউ ভাগ টি। ভি এর মান হলো 35, ইউ এর মান হলো 15 এবং টি এর মান হলো 5। তার মানে এখানে বিয়োগ করলে রেজাল্ট আসে 20 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তার মানে এটা 4 রেজাল্ট আসে। ত্বরণ যেহেতু বলছে ত্বরণ বের করব, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ আসলো। এবারে যশোর বোর্ড একটা কোশ্চেন আসছে, একটু যদি দেখি। যশোর বোর্ড 2016 সাল, 2016 সালে যে কোশ্চেনটা, যশোর বোর্ড 2016 সালে যে কোশ্চেনটা আসছে একটু আমরা একটু দেখি। এ বস্তুর বেগ, এ যে কোনো একটা বস্তু হতে পারে, এ বস্তুর বেগ 15 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 3 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড হয়। গাড়িটির ত্বরণ কত? তাহলে একইভাবে সবই একই টাইপের কোশ্চেন। আমরা যদি এখান থেকে ইউ এর মানটা লিখি, কি কি দেয়া আছে সেটা লিখলে আমরা অঙ্ক পারতেছি। 15 মিটার পার সেকেন্ড ইউ, এবং টাইম টি ইকুয়াল দেয়া আছে 3 সেকেন্ড দেয়া আছে, এবং শেষ বেগ কত, ভি ইকুয়াল হলো 5 মিটার পার সেকেন্ড। এখন তাহলে গাড়িটির ত্বরণ কত হবে? এ ইকুয়াল হবে ভি মাইনাস ইউ ভাগ টি। এখানে ভি এর মান হলো 5, ইউ এর মান হলো 8, এর মান হলো 5, ইউ এর মান হলো 15, টি এর মান হলো 3। এখন যদি আমরা এটাকে বিয়োগ করে দেই রেজাল্ট আসে -10। -10 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি -3.33, অর্থাৎ এটা যেহেতু এখানে বলা আছে ত্বরণ, তার মানে রেজাল্টটা আমরা এখানে মাইনাস লিখবো, -3.33 মিটার পার সেকেন্ড স্কয়ার গাড়িটির ত্বরণ হবে। এবারে দিনাজপুর বোর্ড 2015 সাল, দিনাজপুর বোর্ড 2015 সালে যে এমসিকিউটা আসছে আমরা একটু দেখি। কোন গাড়ির বেগ 15 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 75 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির ত্বরণ তাহলে কত হবে? গাড়িটির ত্বরণ কত হবে? এখানে আমরা আদিবেগ ইউ এর মান লিখব 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড, টাইম টি এর মান হলো 10 সেকেন্ড, এবং ভি এর মান হলো 75 মিটার পার সেকেন্ড। আমরা যদি এখান থেকে ত্বরণ বের করে দেই, এ ইকুয়াল শেষ বেগ মানে 75 মাইনাস হলো আদিবেগ মানে 15 বাই হলো 10, বিয়োগ করলে 0, এখানে 16 বাই হলো 10 মানে 6। তার মানে এখানে কিন্তু আমরা রেজাল্ট পাই 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ ত্বরণের উপরে ভিত্তি করে যেই এমসিকিউ গুলো বিগত সালে আসছে সূত্র দিয়ে আমরা যদি এগুলো করি তার মানে খুবই সহজ, যে কোনো সমস্যার সমাধান আমরা সহজেই করতে পারি।